And I am also well. Now I am going to start my class. So be attentive and enjoy the class. Putul Kormokar, how are you? Please let me know that. Can you hear me? শুনতে পারছেন? একটু আনমিউট করেন তো। জি ভাই। থ্যাংক ইউ। আসলে ক্লাসগুলা আমরা এমন ভাবে সাজিয়েছি, আমরা স্পোকেনের জন্য আমরা খুব শুরু থেকেই শিখতে পারবো এবং আমাদের এই ক্লাসগুলোর মাধ্যমে আপনারা দ্রুত ইংলিশে কথা বলতে পারবেন। আর ইউ ওকে? জি ভাইয়া। আর একটা দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের এখানে রয়েছেন চিরলতা। প্লিজ আপনি একটু আনমিউট করেন, আপনার নামটা একটু বলবেন প্লিজ। আপনার এটা সম্ভবত ছদ্মনাম ব্যবহার করা হয়েছে এখানে। একটু আনমিউট করেন ভাইয়া। ফয়সাল ভাইয়া মেবি। ক্যান ইউ হেয়ার মি? ওকে, যাই হোক, দেখেন আপনারা পার্সোনাল ব্যাচে ভর্তি হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? প্লিজ লেট মি নো দ্যাট। আপনি কোথা থেকে বলছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, প্লিজ লাউডলি সে লাউডলি, স্পিক লাউডলি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, দেখেন আমরা যে যেখানে থাকি ইট ডাজেন্ট ম্যাটার, আমরা ভালোভাবে শিখবো। এটাই হচ্ছে আমাদের আসল ব্যাপার। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম, আই এম ফাইন এন্ড ইউ? অলসো ফাইন, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন আমরা এই যে ব্যাপারটা দেখতেছিলাম প্রথমে, আমরা প্রতিদিন আমাদের টেন্স থাকে তাই না? তো আমরা ফার্মিং অফ কোয়েশ্চেন এটা দেখছিলাম, সঙ্গে টেন্স ছিল। এবং গত ক্লাসে আমরা দেখেছিলাম কন্ডিশনাল সেন্টেন্স। ইংরেজিতে কথা বলতে গেলে যে যে বিষয়গুলো মেইন প্রয়োজন তার ভিতরে একটি হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, আর একটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। টেন্স তো থাকবেই, সেন্টেন্স থাকবেই, পার্টস অফ স্পিচ থাকবেই। তো এই বিষয়গুলোর সঙ্গে আমরা আরো কি কি রিলেটেড থাকে, সম্পর্কযুক্ত, সেইগুলো আমরা একটু দেখি কেমন। যেমন এই ব্যাপারটা একটু দেখেন, এখানে শেষের দিকে আমি গত ক্লাসে শেষ করতে পারছিলাম না ডাব্লিউএইচ কোশ্চেনটায়। যখন আমরা ভার্ব প্রয়োজন হয়, ভার্ব জানতে চাই, ভার্ব মানে হচ্ছে কি বলেন তো, ক্রিয়া। ভার্ব জানতে চাইলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। এই কথাটুকু শুধু মনে রাখবো আমরা, যে ভার্ব জানতে চাইলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন দেখলাম হি রানস, এর অর্থ হচ্ছে সে দৌড়ায়। হি রানস এর অর্থ কি বলেন? সে দৌড়ায়। তাহলে আমরা যদি প্রশ্ন করি সে কি করে, উত্তরটা আসবে সে দৌড়ায়। আমি যদি বলি আমি ভাত খাই, তাহলে এই বাক্যে প্রশ্ন করতে হবে ভার্ব জানার জন্য, যে আমি কি করি বা তুমি কি করো, সে কি করে। তখন উত্তর আসবে সে ভাত খায়। দেখেন এখানে হোয়াট এসেছে, হি ইজ রানিং ইন দা ফিল্ড। এই বাক্যটা একটু দেখবো আমরা সবাই। হি ইজ রানিং ইন দা ফিল্ড। কি বললাম? হি ইজ রানিং ইন দা ফিল্ড, অর্থাৎ সে মাঠে দৌড়াচ্ছে। তাহলে এখানে আমার প্রশ্নটা থাকবে, উত্তর কিন্তু এইটা, প্রথমেই কিন্তু এখানে উত্তর রয়েছে, হি ইজ রানিং ইন দা ফিল্ড। তাহলে কোন প্রশ্ন করলে এই উত্তর আসে? উত্তরটা আসবে হোয়াট ইজ হি ডুইং। এই যে দেখেন, হোয়াট ইজ হি ডুইং, সে কি করিতেছে ইন দা ফিল্ড, মাঠে। এটা হচ্ছে আমার প্রশ্ন। উত্তরটা কি হবে? উত্তর হবে হি ইজ রানিং ইন দা ফিল্ড, সে মাঠে দৌড়াচ্ছে। করিম ইজ সুইমিং ইন দা পন্ড। করিম ইজ সুইমিং ইন দা পন্ড, করিম পুকুরে সাঁতার কাটছে। এখানে আমি ভার্ব জানতে চাচ্ছি। কি জানতে চাচ্ছি বলেন? ভার্ব। তাহলে আমাকে প্রশ্ন করতে হবে করিম পুকুরে কি করছে। হোয়াট ইজ করিম ডুইং। এই যে দেখেন, হোয়াট ইজ করিম ডুইং ইন দা পন্ড। আচ্ছা, হোয়াট ইজ করিম ডুইং, এই যে ইজ করিম ডুইং, হোয়াট ইজ করিম ডুইং, এটা কোন টেন্স? হুম এটা আমি একটু প্রথমে এখানে আসি যে কোথায় ছিলাম যেন, পুতুল কর্মকার, পুতুল আপা আপনি একটু বলবেন এটা। এই বাক্যগুলো আপনি একটু বলবেন টেন্স দিয়ে, যে এই যে কথাটা আমি বললাম, দেখেন। হ্যাঁ, রাজিন তোমার কাছে আসছি একটু পরে। হোয়াট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। না রাজিন, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বলা হচ্ছে হোয়াট ইজ করিম ডুইং, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আমি যদি এটাকে টেন্স চেঞ্জ করতে পারি তাহলে কি আপনারা পারবেন? হুম আমি এখন টেন্সটা একটু চেঞ্জ করার জন্য বলবো। যদি বলা হয় যে এইটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে, যার পাশে শব্দ হয় একটু মিউট করে রাখবেন, হ্যাঁ, তাহলে ক্লাসটা আবার নিতে সুবিধা হবে। এটা কি হবে বলেন তো? এই যে বাক্যটা বললাম যে করিম ইজ সুইমিং, এটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে?
কি ব্যাপার, এখানে অনেকেই দেখছি আনমিউট করে বসে আছে, শব্দ হচ্ছে। শব্দটা একটু ইয়ে করেন প্লিজ। করিম ওয়াজ সুইমিং, নাহিদা আপা ধন্যবাদ, ভালো বলেছেন। এটার ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হয়? ও করিম উইল কি বলেন, করিম উইল কি? এই তো হচ্ছে, লাইন মতো ঠিক মতো আছে, বলেন। ও, না আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস তো বলেই দিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি হবে? করিম উইল বি সুইমিং। আর এটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? হুম, একেবারে সহজ, এটা পারবেন না? করিম ইজ ডুইং, দেখেন করিম ইজ সুইমিং ইন দা পন্ড, করিম ওয়াজ সুইমিং ইন দা পন্ড, করিম উইল বি সুইমিং ইন দা পন্ড। কি বললাম? করিম উইল বি সুইমিং ইন দা পন্ড। আচ্ছা, আপনাদের এখানে শব্দ হচ্ছে, আমি মিউট করে পড়াই, ঠিক আছে? তা নাহলে পড়াটা ভালো হচ্ছে না। করিম ইজ সুইমিং ইন দা পন্ড, করিম ওয়াজ সুইমিং ইন দা পন্ড, করিম উইল বি সুইমিং ইন দা পন্ড। তিনটা টেন্স বলেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এন্ড ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এই যে তিনটা টেন্সের কথা বললাম, এই তিনটি টেন্সের ভিতরে শুধু কন্টিনিউয়াস ফর্ম বললে হবে না, এখানে আপনাকে অ্যাফার্মেটিভ, দেন নেগেটিভ, দেন ইন্টারোগেটিভ, দেন নেগেটিভ ইন্টারোগেটিভ। আমরা খেয়াল করি, করিম ইজ সুইমিং ইন দা পন্ড, করিম পুকুরে সাঁতার কাটছে, এর নেগেটিভ হবে এই বি ভার্বের পরে নট যোগ করতে হবে, করিম ইজ নট। এখানে একটা নট যোগ করতে হবে, এই জায়গাটিতে কি যোগ করতে হবে? একটা নট। করিম ইজ সুইমিং ইন দা পন্ড, অ্যাফার্মেটিভ। এর নেগেটিভ হবে করিম ইজ নট সুইমিং ইন দা পন্ড। এর ইন্টারোগেটিভ হবে ইজ করিম সুইমিং ইন দা পন্ড। আর এর নেগেটিভ ইন্টারোগেটিভ হবে ইজ নট করিম সুইমিং ইন দা পন্ড। আমরা কিন্তু প্রত্যেকে এই বাক্যগুলো জানি, তারপরে এগুলো আমাদেরকে বেশি করে চর্চা করতে হবে, ওকে? আচ্ছা, তো দেখেন এখানে বলা হচ্ছে ভার্ব জানতে চাইলে, আমরা যখন ফার্মিং অফ ডাব্লিউ এইচ কোশ্চেনের একটা বিষয়ে বলা হচ্ছে যে যখন ভার্ব জানতে চাওয়া হয় তখন হট প্লাস ভার্ব প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট দ্বারা প্রশ্ন করা হয়। যেমন বলা হচ্ছে হি ইজ রানিং ইন দা ফিল্ড, সে মাঠে দৌড়াদৌড়ি করছে, দৌড়াচ্ছে। তাহলে এখানে ভার্বটা জানবো কি করছে, হট দ্বারা প্রশ্ন করতে হবে, হোয়াট ইজ ডুইং, হোয়াট ইজ হি ডুইং ইন দা ফিল্ড, সে মাঠে কি করছে। করিম ইজ সুইমিং ইন দা পন্ড, তাহলে কি হবে? হোয়াট ইজ করিম ডুইং ইন দা পন্ড। দা বয়েজ আর প্লেইং, 4 নাম্বারটা দেখেন সবাই, কি বললাম? দা বয়েজ আর প্লেইং, হ্যাঁ বালকেরা খেলা করছে। হোয়াট আর দা বয়েজ ডুইং, কি বলতে হবে? হোয়াট আর দা বয়েজ ডুইং, বালকেরা কি করছে। তাহলে এখানে বলতে হবে দা বয়েজ আর প্লেইং, দা বয়েজ আর প্লেইং ফুটবল ইন দা ফিল্ড, দা বয়েজ আর প্লেইং ক্রিকেট ইন দা ফিল্ড। অর্থাৎ এখানে মনে রাখবেন, ভার্ব যদি জানতে চাওয়া হয়, একটু পরে আমি আপনাদের কাছে আসবো, তখন এগুলো আপনাদেরকে বলতে হবে যে ভার্ব জানতে চাওয়া হলে তখন হোয়াট দ্বারা প্রশ্ন করা হয়। এখানে আমি যদি হট দ্বারা আপনাদেরকে আরো কিছু প্রশ্ন করি, দেখি আমরা কেমন উত্তর দিতে পারি। হট দ্বারা যদি আমি প্রশ্ন করি, হট, যেমন আমরা ভার্ব জানতে চাইলে আমরা হট দ্বারা প্রশ্ন করব, তাই না? তো এখানে আমরা দেখি, তাহমিনা আপা একটু বলবেন, আমি যদি বলি হোয়াট ইজ ইউর ফাদার, অ্যান্সারটা কি হবে বলেন তো? হোয়াট ইজ ইউর ফাদার? হুম, আচ্ছা, আপা হয়তো সম্ভবত শুনতে পারছে না। নাহিদা আপা বলবেন হোয়াট ইজ ইউর ফাদার, এর অ্যান্সারটা কি হয়? হুম, আনমিউট করেন। আচ্ছা, তাহলে পুতুল আপা আপনি একটু বলবেন যে হোয়াট ইজ ইয়োর ফাদার, এই প্রশ্নটার উত্তর কি দিবেন? বলেন হচ্ছে, মাই ফাদার ইজ এ টিচার, মাই ফাদার এন ইঞ্জিনিয়ার, মাই ফাদার ইজ আ ফার্মার, মাই ফাদার ইজ আ কার্পেন্টার, যে যেটা আপনার ফাদার যেটা আছে সেটা বলতে হবে। আমি যদি বলি হোয়াটস ইয়োর মাদার, তখন কি বলতে হবে? মাই মাদার ইজ আ হাউস ওয়াইফ। হোয়াট আর ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুরা কি করেন? এখানে বলা যায় মাই ফ্রেন্ডস আর আনএমপ্লয়েড। হ্যাঁ, এটা বলা যায় মাই ফ্রেন্ডস আর আনএমপ্লয়েড। এখানে আমি যদি বলি হোয়াট ইজ মিস্টার নজরুল, মনে করেন নজরুল হচ্ছে একজনের নাম, তো বললাম হোয়াট ইজ মিস্টার নজরুল, তখন উত্তরটা কি দিতে হবে?
মনে করেন নজরুল, মনে করেন নজরুল হচ্ছে একজন লেকচারার, হ্যাঁ, তিনি একটা কলেজের লেকচারার, তখন কি বলতে হবে? মিস্টার নজরুল ইজ আ লেকচারার। আচ্ছা, এখানে যদি আমি হট দ্বারা আরো প্রশ্ন করি, হোয়াটস ইওর ফেভারিট হবি? আপনার প্রিয় হবি কোনটি? আচ্ছা, আপনাকে যদি এই প্রশ্নটা করা হয়, হট আর বাংলাদেশি এর বাংলাটা কি বলতে পারবেন? হট আর বাংলাদেশি পিপল লাইক, হট আর বাংলাদেশি পিপল লাইক, অর্থাৎ বাংলাদেশি লোকজন কি ধরনের, বাংলাদেশি লোকজন কি ধরনের? হট আর বাংলাদেশি পিপল লাইক বলতে হবে দে আর ফ্রেন্ডলি, দে আর ফ্রেন্ডলি অ্যান্ড সোশিয়াল। কি বলতে হবে? দে আর ফ্রেন্ডলি অ্যান্ড সোশ্যাল, বাংলাদেশি পিপল আর ফ্রেন্ডলি অ্যান্ড সোশ্যাল। আমি যদি এটা বলি যে তোমার প্রতিবেশীরা কি ধরনের, এই প্রশ্নটা কিভাবে করবেন? তোমার প্রতিবেশীরা কি ধরনের? মাইনা, নো নো নো, এটা আগে প্রশ্নটা আগে করতে হবে, প্রশ্নটা সাজাতে হবে। তোমার প্রতিবেশীরা কি ধরনের? ইয়েস, হট ইজ না, এখানে হট আর দিতে হবে। হট আর ইয়োর, হট আর ইয়োর নেইবারস লাইক, লাইক মানে হচ্ছে এখানে মতো, আপনার প্রতিবেশীরা কি কিসের মতো বা কি ধরনের। এখানে লাইক মানে একটা ধরনও কিন্তু বোঝায় যে তোমার প্রতিবেশীরা কি ধরনের। হোয়াট আর ইয়োর নেইবারস লাইক বলতে হবে দে আর সোশ্যাল, তারা সামাজিক, অথবা তারা যদি খুব খারাপ হয় বলতে পারবেন দে আর আনসোশ্যাল। তারপরে যদি বলি আপনি মনে করেন একটা চাকরি করেন, আমি যদি বলি হোয়াটস ইওর জব লাইক, আপনার চাকরিটা কি ধরনের? হোয়াটস ইওর জব লাইক বলেন তো, কি বলা যায়? এইটা বলা যায় মাই জব ইজ টিচিং। কি বলা যায়? মাই জব ইজ টিচিং, আমার চাকরিটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত বা শিক্ষকতা হচ্ছে আমার চাকরি। মাই জব ইজ টিচিং, হ্যাঁ। আচ্ছা, মেহেদি ভাইয়াকে আমি হট দ্বারা কিছু প্রশ্ন করি, বলেন তো হোয়াটস ইওর কার লাইক, হোয়াটস ইওর কার লাইক, আপনার গাড়িটা কি ধরনের? মেহেদি ভাই একটু আনমিউট করেন, আপনার গাড়িটি কি ধরনের? হুম তাহলে এখানে কিভাবে বলবেন যে মাই কার ইজ, দেখেন আমি প্রশ্ন করেছি কার, এখানে বাইক ব্যবহার করা যাবে না, আমার প্রশ্নটা যেমন থাকবে উত্তরও তেমন হবে। হোয়াটস ইওর বা হোয়াট ইজ ইওর কার লাইক বলতে হবে মাই কার ইজ ভেরি বিউটিফুল, মাই কার ইজ ভেরি বিউটিফুল, ইট ইজ ফোর সিটেড অ্যান্ড হোয়াইট ইন কালার, ইট ইজ ফোর সিটেড অ্যান্ড হোয়াইট ইন কালার। আগে প্রশ্নটা বুঝতে হবে, তারপর কিন্তু আপনাকে উত্তরটা দিতে হবে। বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্ন করা যায়, হট দ্বারা প্রশ্ন করা যায়, হোয়েন দ্বারা প্রশ্ন করা যায়। তো এখানে আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি যে আমরা হাউ এবং হট দ্বারা প্রশ্ন কখন করা হয়। কমপ্লিমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, আপনাকে কয়েকবার করে আমি সালাম দিয়েছি, আপনি হয়তো শুনতে পাননি, যাই হোক। ওকে, আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা, কমপ্লিমেন্টের ক্ষেত্রে দেখেন খুব ভালোভাবে লক্ষ্য করবেন, আমি সবার কাছে প্রশ্নগুলো করব। কমপ্লিমেন্টের ক্ষেত্রে হট এবং হাউ দিয়ে প্রশ্ন করতে হয়, তবে এক্ষেত্রে কমপ্লিমেন্ট যদি অবজেক্ট সংক্রান্ত হয় তবে হট দিয়ে প্রশ্ন করা। কমপ্লিমেন্টটা হচ্ছে কি, সাবজেক্ট এবং অবজেক্ট যখন একই ব্যক্তি বা বস্তুকে বোঝায় তখন সেটা কিন্তু কমপ্লিমেন্ট হয়। যেমন কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা হট দ্বারাও প্রশ্ন করতে পারি, আবার হাউ দ্বারাও প্রশ্ন করতে পারি, খুব ভালোভাবে খেয়াল করি। যেমন করিম ইজ অ্যান অনেস্ট বয়, দেখেন এখানে অনেস্ট বয়ও যে এই করিমও কিন্তু সেই একই ব্যক্তি, তাহলে এই কমপ্লিমেন্ট কিন্তু এখানে মিলে গেল। বলা হচ্ছে যে কমপ্লিমেন্টের ক্ষেত্রে ভাব অর্থ অনুযায়ী, ভাব অনুসারে কখনো হট কখনো হাউ দিয়ে প্রশ্ন করবে, তবে এক্ষেত্রে কমপ্লিমেন্ট যদি অবজেক্ট সংক্রান্ত হয় তবে হট দিয়ে প্রশ্ন করবে। যেমন দেখা যায় করিম ইজ অ্যান অনেস্ট বয়, এখানে করিমকে বুঝাচ্ছে কে অনেস্ট বয়? করিম। তাহলে এখানে হাউ দ্বারা প্রশ্ন করতে হবে হাউ ইজ মিস্টার করিম, হাউ ইজ করিম, আমার উত্তরটা কি হবে? করিম ইজ অ্যান অনেস্ট বয়। হট দ্বারা যদি একটু প্রশ্ন করা হয়, দেখেন বলছে যে কমপ্লিমেন্ট যদি অবজেক্ট সংক্রান্ত হয়, অবজেক্ট, যেমন এই বাক্যটা আমরা একটু দেখি, উই মেড হিম ক্যাপ্টেন। দেখেন এখানে ক্যাপ্টেনটা কিন্তু একটু মানে কোনো প্রাণীবাচক না, তাই না? তো উই মেড হিম ক্যাপ্টেন, এখানে হট দ্বারা প্রশ্ন করতে হবে যে আমরা তাকে কি বানিয়েছিলাম। কি ইংরেজিটা হচ্ছে হট। হোয়াট ডিড ইউ মেক হিম, হোয়াট ডিড ইউ মেক হিম, উত্তরটা কি হবে? উই মেড, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। এটা দেখেন হি সিমস টু বি টায়ার্ড, হি সিমস টু বি টায়ার্ড কি হবে? হাউ ডাজ হি সিম,
তাকে কি মনে হয় বা তাকে কেমন মনে হয়, তাহলে আমরা এখানে দুইটা জিনিস পাচ্ছি। একটা হচ্ছে হাউ, কিভাবে বা কেমন করে। তোমরা কেমন আছো, তোমরা কেমন আছো, আমরা জানি হাউ মানে হচ্ছে কিভাবে বা কেমন, তাহলে এই বাক্যটাকে আমরা হাউ ব্যবহার করব। কিন্তু যখন আমরা কোনো কিছু জানতে চাইবো যে জিনিসটা কি, বিষয়টা কি, উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম, তাহলে প্রশ্ন করা যেতে পারে যে তোমরা তাকে কি বানিয়েছিলে, হোয়াট ডিড ইউ মেক হিম। এখানে ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, আমরা সবাই এটা কিন্তু মনে রাখবো। তাহলে উত্তরটা হবে আমরা তাকে ক্যাপ্টেন বানিয়েছিলাম। কি বানিয়েছিলাম? ক্যাপ্টেন। এইবার দেখেন অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল সংক্রান্ত প্রশ্ন। অ্যাডভার্বের স্থানে হয়ার, কখন বোঝালে হোয়েন, নির্দিষ্ট সময় বোঝালে হট টাইম। দেখেন নির্দিষ্ট সময় বোঝালে কি হবে? হট টাইম অথবা হোয়েন। উদ্দেশ্য বা কারণ বোঝালে হোয়াই। পদ্ধতি বোঝালে হাউ, পদ্ধতি বোঝালে হাউ। কোথায় কি কি বসে এইগুলো আমরা একটু মনে রাখবো। কতবার বোঝালে দেখেন হাউ মেনি টাইমস অথবা হাউ অফেন। কতবার এটা বোঝালে হাউ মেনি টাইমস অথবা হাউ অফেন। কতক্ষণ ধরে এটা বোঝালে হাউ লং। কত পরিমাণ এটা বোঝালে হাউ মাস দিয়ে প্রশ্ন তার করতে হয়। তার ওপেন আর অপটেন্ড এরকম ইউজ হয়, এটা কিভাবে আমরা ইউজ করবো তাহলে, মানে প্রনাউন্সিয়েশনটা কিভাবে বলবো? এটা অফেন বলবেন, দেখেন আমি একটু লিখে দেই, ও এফ টি ই অনেকটাই এন। অপটেন্ড করে স্যার। হুম, অনেকে যারা বলে না, তারা এটা হলো ব্রিটিশরা অফটেন বলে। ও এফ টি ই এন, না ব্রিটিশ বলেন না যাই বলেন, আমি একটু এটা কারেক্ট করে দেই। আমরা এটা অফেন রাশিয়ান বলি সব সময়। এসিএস স্টেটমেন্ট এমিউনিটি। আচ্ছা, ও এফ টি ই এন, তাই না? আমরা এখানে দেখেন, আপনি ব্রিটিশ বলছেন ঠিক আছে, সেটা ব্রিটিশরা হয়তো বলতে পারে, কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে খুব একটা দারুণ মজার বিষয়। মজার বিষয় বলতে, জাস্ট ওয়েট, এখানে লিখলাম কি ও এফ টি ই এন। আমাদের দেখবেন কিছু সাউন্ড রয়েছে যেগুলাতে কিছু লেটার ওয়ার্ড, আমি এখানে একটা ওয়ার্ড যদি লিখি সুনামি, এস ইউ এন এ এম আই, আমি কি লিখেছি? সুনামি। আমরা সবাই জানি সুনামি সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয় এবং এটাকে সুনামি বলে। তার ফলে যে ঢেউয়ের সৃষ্টি হয়, এই ঢেউটা যখন তীরে আঘাত করে তখন আমরা বলি সুনামি হয়েছে। যেমন প্রশান্ত মহাসাগরে 2004 সালে একবার হয়েছিল, যার ফলে যেমন জাপানে হয়েছিল হুম, লাস্ট। এই প্রশান্ত মহাসাগরের তীরের দেশ জাপান, এই জাপানে প্রচুর সুনামি হয়েছিল 2004 সালের সুনামিতে, অনেক লোক হতাহত হয়েছিল। তো এটাকে বলা হচ্ছে সুনামি। কিন্তু ডিকশনারিগত মিনিং বা ডিকশনারিগত যদি কারেক্ট করতে হয়, আমরা এইটা এইভাবে না বলে আমরা এটা এইভাবে বলবো, এই সুনামি এর আগে, জাস্ট ওয়েট, এখানে একটা টি ব্যবহার করতে হবে। টি ব্যবহার করতে হবে, কি করতে হবে? টি। দেখেন টি সুনামি ডিকশনারিতে দেখবেন, কিন্তু এই টিটা আমরা কখনো উচ্চারণ করি না। এইরকম আরো অনেক রকমের ওয়ার্ড বলা যায়, শব্দ। যেমন আমরা যদি বলি CHAL কে, আমরা প্রায় এটা বলি WAL, WALK, LK। এটাকে আমরা কখনো ভুলেও কেউ কি ওয়াল্ক বলি? বলি না, বলা হয় ওয়াক। আই অ্যাম ওয়াকিং, হি ইজ ওয়াকিং, দে আর ওয়াকিং, তাই না? তো এটাকে আমরা কখনো বলি ওয়ালকিং, অলকিং, টলকিং, এগুলা বলি না। তো অফেন এটা ব্রিটিশে বলবেন না, এটা আমরা আমেরিকান ইংলিশটা, ব্রিটিশ ফলোয়ার কিন্তু বর্তমান সারা বিশ্বে আমেরিকান ইংলিশটা বেশি চলে। হুম, ব্রিটিশদের ভিতরে যেমন আমরা ফাদার বলি না, আমেরিকানরা কিন্তু, ব্রিটিশরা কিন্তু এই ফাদার শেষের রটা কিন্তু উচ্চারণ বলে না, হি ইজ মাই ফাদার, হি ইজ মাই ফাদার। দে এটা আর, স্যার আমেরিকান বলে, আর এর আমেরিকানরা উচ্চারণ কিন্তু, করে হ্যাঁ না। আমেরিকানরা কিন্তু বলে, আমি এই জন্য বলছি যে আমেরিকান ফলোয়ারটা আমেরিকান। দেখবেন অ্যাপ্লিকেশন যেটা লেখা হয়, দরখাস্ত যেটাকে বলে, আমাদের বাংলাদেশে এখন ক্লাস 9 10 6 7 ইন্টারমিডিয়েটে ক্লাস পাঠ্য রয়েছে, যে অ্যাপ্লিকেশন লিখতে হয়, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু ইউর হেডমাস্টার অর হেডমিস্ট্রেস ফর গো অন এ স্টাডি ট্যুর, রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য চেয়ারম্যান অফ ইউর ইউনিয়ন পরিষদ ফর ডিপ টিউবওয়েল। হ্যাঁ, আপনার এলাকায় সুপিও পানির ব্যবস্থা নাই, একটা টিউবওয়েলের জন্য চেয়ারম্যানের কাছে আবেদন বা উপজেলা টিওনো অফিসারের কাছে। তো এই যে দরখাস্তগুলো লেখা হয়, আগে কিন্তু আমরা ব্রিটিশ ফলোয়ার ছিলাম, ব্রিটিশদের নিয়ম অনুসারে অ্যাপ্লিকেশন গুলো একটু আলাদা ছিল, কিন্তু এখন আমেরিকান ফলোয়ার যারা, আমেরিকানকে আমরা ফলো করি। এটার কারণ হচ্ছে স্যার, হ্যাঁ আমরা তো ব্রিটিশরা তো এখানে কলোনি নির্মাণ করছিল, হ্যাঁ আমরা এই হ্যাঁ জন্য ব্রিটিশরাই সব ছেড়ে গেছিল আমাদের জন্য, এই জন্য আমরা
ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম বেশি, কারণ ওরা অনেক শব্দ আমাদের জন্য রেখে গেছিল। আইএলটিএস কি তাহলে আমরা কি ব্রিটিশ, আমরা আমেরিকান ইউজ করবো? অবশ্যই আপনি, তবে এখানে একটা কথা আছে, যদি আপনি আমেরিকান ইউজ করেন তাহলে আপনাকে টোটাল সেটা আচ্ছা। ফলো করতে হবে। এখানে একটাকে বলা হয়, বাংলা ভাষায় দেখবেন রয়েছে বাংলা ব্যাকরণে গুরু চণ্ডালী দোষ, অর্থাৎ আমরা যদি কখনো ব্রিটিশ ব্যবহার করি আবার কখনো তার ভিতর আমেরিকান ঢুকাই দেয়, এটা হবে না। আপনি যেটা বলবেন সেইটাই আপনাকে বলে দিতে হবে। যদি আপনি আমেরিকান অ্যাকসেন্ট ফলো করে আপনি বলতে চান তাহলে সেইটাই বলতে হবে। আর যদি আপনি ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করেন তাহলে আপনাকে ব্রিটিশ অ্যাকসেন্ট ফলো করে টোটাল আপনি ভাইবা বোর্ডে যতক্ষণ থাকবেন আপনাকে সেইগুলো ইউজ করতে হবে। আর ইউ ওকে? আমেরিকানটা ইউজ করবেন, এটা বেশি ভালো হবে। কারণ কি, আমেরিকানটা সারা বিশ্বে এটা বেশি প্রচলিত, সব জায়গায় এটা বেশি প্রচলিত, বেশি মাত্রায়, খুব বেশি মাত্রায়। ব্রিটিশটা ব্রিটিশটা যে চলবে না, ব্রিটিশটা যে চলবে না এটা কিন্তু আমি বলবো না, ব্রিটিশটা অবশ্যই চলবে, কিন্তু আমেরিকানটা হচ্ছে বেশি প্রচলিত, এটা মনে রাখবেন। আচ্ছা, তো আমি এটা শেষ করি, এটা নিয়ে আবারও কথা হবে। স্যার যেমন বলা আরেকটা হচ্ছে, শব্দ আছে, হুম, আমরা যেমন শিডিউল বলি না স্যার, শিডিউল, শিডিউল হ্যাঁ হ্যাঁ, শিডিউল হুম, আমেরিকায় বলে স্কেজুয়াল। এই একটা শব্দ পুরাপুরি ভিন্ন ভিন্ন, হ্যাঁ। উচ্চারণ। ওরা শিডিউলটাকে ওইভাবে বলে না, ওরা স্কেজুয়াল বলে, স্কেজুয়াল। স্কেজুয়াল বলে, অবশ্যই হ্যাঁ। অবশ্যই, দেখেন এইগুলা হচ্ছে দেশ টু দেশ, কন্টিনেন্ট টু কন্টিনেন্ট, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে, যেমন এগুলো, হ্যাঁ, এগুলো বাংলাদেশের ভিতরেই যদি আমরা বাংলা কিছু কিছু শব্দ রয়েছে, যেমন চট্টগ্রামের এক রকমের বাংলা ব্যবহার করে, খুলনাতে একরকম, যশোরে একরকম, ঢাকাতে একরকম, আবার উত্তরবঙ্গের রংপুর দিনাজপুরে একরকম, সিলেটে একরকম, তাই না? এটা একই শব্দ, একই একটা ওয়ার্ড, কিন্তু এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম বলে, তাই না? তো এটা হচ্ছে হ্যাঁ, বাংলাদেশে যেটা বলছে আমেরিকাতে আরেক রকম বলছে, ব্রিটেনরা কিন্তু ব্রিটিশ আরেক রকম বলছে। এটা হচ্ছে স্কেজুয়াল, আর আমরা সেটাকে বলি শিডিউল। ওরা লেখার সময় কিন্তু হ্যাঁ। আবার ঠিকঠাক মতো লিখবে, SCHEDUL, শিডিউলটা লিখবে, কিন্তু উচ্চারণ করার সময় বলছে স্কেডিউল। যাই হোক, তো দেখেন এখানে আমরা বলা হচ্ছে যে কি কি থাকবে, হাউ মেনি টাইমস, কতবার, যে কোনো বিষয়ে যদি আমরা প্রশ্ন করতে চাই যে কতবার, তখন হাউ মেনি টাইমস অথবা হাউ অফেন, কতক্ষণ ধরে বোঝালে হাউ লং, কত পরিমাণ বোঝালে হাউ মাছ দিয়ে প্রশ্ন করতে হয়, কত পরিমাণ, তুমি কত পরিমাণ টাকা চাও, তুমি কত পরিমাণ দুধ চাও, কত পরিমাণ চাউল চাও, হাউ মাছ দিয়ে প্রশ্ন করব। তো আমরা যখন কোনো জায়গায়, স্থান, যেমন হি উইল গো টু লন্ডন, এটার অর্থ কি কোন টেন্সে আছে কে বলতে পারবেন? হি উইল গো টু লন্ডন এর বাংলা অর্থ কি হবে? সে লন্ডনে, হুম, বাংলাটা কি হবে? সে লন্ডনে যাবে। যাবে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখানে প্রশ্ন করা হচ্ছে কোথায় যাবে, কোথায় যাবে, সে কোথায় যাবে? এই প্রশ্নটা কিভাবে করা যায় দেখেন, হোয়ার উইল হি গো, কিন্তু আমরা অনেকে এই প্রশ্নটা এভাবে করে থাকি, কিভাবে জানেন? হোয়ার হি উইল গো, হোয়ার এর পরে আমরা এই হিটাকে নিয়ে আসি, হোয়ার এর পরে আমরা সাবজেক্ট নিয়ে আসি। নো, আপনাকে এখানে হোয়ার এর পরে অক্সিলারি ভার্ব আনতে হবে। হোয়ার এর পরে কি আনতে হবে বলেন? অক্সিলারি ভার্ব আনতে হবে। হোয়ার উইল হি গো, হোয়ার উইল হি গো, সে কোথায় যাবে? সে লন্ডন যাবে। আর্লি ইন দ্য মর্নিং হি লেফট ফর ঢাকা, সকাল সকাল বা খুব সকালে সে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। আর্লি ইন দ্য মর্নিং, সকালে, হি লেফট, এই দেখেন লিভ মানে ত্যাগ করা, ওর ভি2 এসেছে লেফট, ওর ভি2 কি এসেছে? লেফট। আমি গত ক্লাসে যে ভার্বের শীট দিয়েছিলাম, কে কে মুখস্থ করেছেন বলবেন কি? আমি এখান থেকে একটু জিজ্ঞাসা করবো, এখনই আসছি, সেই ভার্ব ফর্মের শীটটা আজকেও দিব। এই ভার্ব ফর্ম গুলো মুখস্থ করতে হবে, কেননা আমরা এই যে বললাম সে সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল, এই যে যাত্রা করেছিল, লিভ মানে ত্যাগ করা, আর লেফট মানে ত্যাগ করেছিল, লেফট, LEFT। তাহলে এইটা যদি হয়, আপনার যদি পূর্ব থেকে এটা মুখস্থ না থাকে, তাহলে কি আপনি এই বাক্য এখানেই এসে থেমে যাবেন যে আর্লি ইন দা মর্নিং হি লিভ ফর ঢাকা, এর অর্থ কি দাঁড়ায়? সে সকাল সকাল ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বাক্যটা এমন দাঁড়ায় যে সকাল সকাল সে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়, তাই না? তাহলে এখানে কি হবে? আর্লি ইন দা মর্নিং হি লেফট ফর ঢাকা। দেখেন ভার্বের ভোকাবুলারি প্রচুর পরিমাণে আপনাকে জানতে হবে। এখানে বলছে হোয়েন ডিড হি লিভ ফর ঢাকা, হোয়েন ডিড হি লিভ ফর ঢাকা, আমি কি দ্বারা প্রশ্ন করেছি? হোয়েন দ্বারা, যে সে কখন ঢাকার উদ্দেশ্যে রওনা করেছিল, উত্তরটা আসবে খুব সকাল সকাল। এখানে যদি আমি হোয়েন দ্বারা আরো একটা প্রশ্ন করি, তুমি কখন ব্যস্ত ছিলে, কি হবে? তুমি কখন ব্যস্ত ছিলে, হুম, হু ক্যান ডু ইট, তুমি কখন ব্যস্ত ছিলে, তাহলে কিভাবে প্রশ্নটা করতে হবে? মওদুদ ভাই, আপনি একটু প্রশ্নটা বলবেন? হ্যাঁ বলো রাজিন, তুমি বলো, আমার প্রশ্নটা আগে শোনো। তুমি কখন ব্যস্ত ছিলে, কি হবে? হ্যাঁ বলো। হোয়েন ডিড ইউ বিজি, এটা আমরা যদি এভাবে বলি,
এখানে আমরা অজয়ের ব্যবহার করে বলবো হোয়েন ওয়ার ইউ বিজি, তুমি কখন ব্যস্ত ছিলে। আর হোয়েন ডিড ইউ বিজি, এখানে বাক্য দুইটা বুঝতে হবে যে আমি ওই সময়ে ব্যস্ত ছিলাম, আই ওয়াজ বিজি এট দ্যাট টাইম, অথবা আই ওয়াজ বিজি ইন দ্য মর্নিং, আই ওয়াজ বিজি এট 10 AM, অর্থাৎ এখানে সময়টা উল্লেখ করা যায়। স্যার এখানে was থেকে did অবশ্যই অবশ্যই, হ্যাঁ এটা ভালো লাগে। পারফেক্ট হবে, অবশ্যই পারফেক্ট হবে, আমি তো বলিনি যেটা হবে না, অবশ্যই When এটা did you পারফেক্ট হবে। হ্যাঁ, তাহলে এটা সময় যখন জানতে চাওয়া হয় তখন হোয়েন। আমি when যদি বলি তুমি কখন ঘরটি পরিষ্কার করেছিলে, মওদুদ ভাইয়া বলেন, তুমি কখন ঘরটি পরিষ্কার করেছিলে। when did you clean the room? হোয়েন ডিড ইউ ক্লিন ইউর রুম বা ক্লিন দা রুম। যদি বলা হয় তুমি কখন বাংলাদেশে গিয়েছিলে, When did you go to Bangladesh? বাংলাদেশ। তুমি কখন তোমার মোবাইল ফোনটি কিনেছিলে, When did you buy the mobile phone? হোয়েন ডিড ইউ বাই দ্য মোবাইল ফোন। থ্যাংক ইউ। তাহলে এখানে আমরা দেখলাম যে হোয়েন, হোয়ার, হাউ, হাউ মেনি। দেখেন হাউ মেনি দিয়ে যদি আমরা প্রশ্নটা করি, কখন হাউ মেনি ব্যবহার করতে হয়, দ্য মুসলিমস সে দেয়ার প্রেয়ার্স 5 times a day, অর্থাৎ মুসলিমরা দিনে 5 বার প্রার্থনা নামাজ পড়ে, তাই না? তাহলে এখানে বলতে হবে হাউ মেনি টাইমস, কতবার, ডু দা মুসলিম সে দেয়ার প্রেয়ার। এই যে দেখেন এই ডুটা দিতে আমরা অনেক সময় ভুলে যাই। ডুটা কেন হবে, প্রেজেন্ট টেন্সে বাক্যটা রয়েছে, আর প্রেজেন্ট টেন্সে কোনো বাক্য থাকলে সেইটাকে প্রশ্নবোধক করতে গেলে ডু বা ডাজ ব্যবহার করতে হয়। সহজ একটা এক্সাম্পল দেই, আই ইট রাইস, আমি ভাত খাই। এইটাকে যদি প্রশ্ন করি যে তুমি কি করো বা আমি কি করি, আমি না দিয়ে এখানে তুমি দেওয়া যায়, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, তাহলে উত্তর হবে আই ইট রাইস। এরপর যদি বলি হি গোজ টু স্কুল, তাহলে নেগেটিভ কি হয়, হি ডাজ নট গো টু স্কুল। এর ইন্টারোগেটিভ কি হয়, ডাজ হি গো টু স্কুল। হুম এরপর দেখেন হি ইটস রাইস, ডাজেন্ট হি ইট রাইস, ডাজ বা ডাজেন্ট ব্যবহার করলে তখন আর ইটস হবে না, কারণ ওই ইটসটাকে বলা হয় থার্ড পারসন ফর্ম, এবং অন্যদিকে ডাজটাও হচ্ছে থার্ড পারসন ফর্ম। তো ডাজ এবং ইট দুইটা থার্ড পারসন, ইটস দুইটা থার্ড পারসন ফর্ম, একই সঙ্গে বাক্যে বসে না, এই জন্য একটাকে কিন্তু বেস ফর্মে আনতে হবে, মনে রাখবেন এটা। হুম আচ্ছা, তো আমরা এখানে আর একটু দেখি, আই নেভার গো দেয়ার, আমি কখনো সেখানে যাই না। তাহলে বলতে হবে হাউ অফেন, কতবার, ডু ইউ গো দেয়ার, হাউ অফেন ডু ইউ গো দেয়ার। আচ্ছা একটু মিউট রাখেন, একটু মিউট করেন, দেখেন এটা অনেক সাউন্ড আসছে এখানে। তো কি বলা হচ্ছে যে হাউ অফেন ডু ইউ গো দেয়ার, তাই না? উত্তরটা হবে আই নেভার গো দেয়ার, করিম সামটাইমস ভিজিট আওয়ার ভিলেজ। হাউ অফেন, হাউ অফেন ডাস করিম ভিজিট ইউর ভিলেজ, আমরা অনেক সময় এই ডাসটা দিতে ভুল করি, কি বলতে হবে, হাউ অফেন করিম ভিজিট ইউর ভিলেজ, এইটা আমরা বলে যাই। কিন্তু এখানে যেহেতু বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে, হাউ অফেন ডাস করিম ভিজিট ইউর ভিলেজ, উত্তর অ্যান্সারটা হবে করিম সামটাইমস ভিজিট আওয়ার ভিলেজ। করিম মাঝে মাঝে আমাদের গ্রামটা পরিদর্শন করে, সে মাঝে মাঝে কি করে, আমাদের গ্রামটি পরিদর্শন করে। তারপর দেখেন আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা ধরে, এটা কোন টেন্স কে বলতে পারবেন, রাজিন বলো তো, আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, এটা কোন টেন্সে রয়েছে এবং এটার বাংলা কি, রাজিন বলো, আনমিউট করো, আনমিউট করার কথা বললে সঙ্গে সঙ্গে আনমিউট করতে হবে। হুম রাজিন, ক্যান ইউ হেয়ার মি? হুম আই হ্যাভ বিন রিডিং, এই যে বাক্যটার কথা বললাম, আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, এটা কোন টেন্সে রয়েছে বাক্যটা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্সে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা এইটার আমি যদি বলি ফিউচার পারফেক্ট টেন্স করেন তো, এই বাক্যটার ফিউচার পারফেক্ট টেন্স করতে হবে, কি হবে, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। একটু ভুল হয়ে গিয়েছে, কারেক্ট করে কে বলতে পারবেন, এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, এটাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সঠিকভাবে বলতে হবে।
এবার সঠিক হয়েছে যে আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, এইটার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আই উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, আই উইল হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। অর্থাৎ আমি 1 ঘন্টা ধরে পড়িতে থাকবো, বাংলাটা কি হবে, আমি 1 ঘন্টা ধরে পড়িতে থাকবো। তাহলে এখানে কোন প্রশ্ন করলে এই উত্তরটা মিলবে? প্রশ্নটা হবে হাউ লং হ্যাভ How ইউ long বিন have রিডিং, হাউ লং হ্যাভ ইউ বিন রিডিং। আচ্ছা, তারপরেরটা দেখেন, বলছে কারো অধিকারে কোনো বস্তু বা বিষয় কারো সঙ্গে কারো সম্পর্ক থাকলে হুজ দ্বারা প্রশ্ন করতে হয়। কারোর সঙ্গে কারো সম্পর্কে যদি থাকে, স্টেটমেন্ট দেখবো, আমরা কোয়েশ্চেন দেখবো। যেমন দিস ইজ করিমস হাউস, এটা করিমের বাড়ি। দেখেন এখানে অধিকারে রয়েছে, মালিকানা বুঝাচ্ছে, এই বাড়ির মালিককে করিম, দিস ইজ করিমস হাউস। এই ধরনের যদি কখনো থাকে, অধিকারে কোনো বস্তু বা বিষয় যদি থাকে, অথবা কারো সঙ্গে কারো সম্পর্ক থাকা বোঝালে হুজ দ্বারা প্রশ্ন করতে হয়। কি দ্বারা প্রশ্ন করতে হয়? হুজ। দেখেন দিস ইজ করিমস হাউস, এইটার প্রশ্ন কিভাবে করতে হবে? প্রশ্নটা হবে হুজ হাউস ইজ দিস, হুজ হাউস কার বাড়ি, ইজ মানে হয়, দিস, হুজ হাউস ইজ দিস এটি কার বাড়ি, house? দিস ইজ মিস্টার করিমস হাউস। বা দেখেন দা হাউস ইজ মিস্টার করিমস, এই দেখেন এই করিমস এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি এস, র বা এর, কি বলা হয়, র বা এর, দিস সরি দা হাউস ইজ মিস্টার করিমস। প্রশ্নটা কি হবে? হুজ হাউস ইজ দিস, হুজ ইজ দি হাউস, এটা না, হুজ হাউস ইজ দিস এটি কার বাড়ি, উত্তরটা হবে দিস ইজ মিস্টার House is করিমস this. হাউস। তারপর আই ব্রড মাই ব্রাদার্স আমব্রেলা, আমি আমার ভাইয়ের ছাতাটি ধার নিয়েছিলাম। তাই না, ব্রো মানে হচ্ছে ধার করা, আর লেন্ড মানে ধার দেওয়া, ব্রো মানে ধার করা, আর লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া, মনে রাখবেন। তাহলে হুজ, হুজ মানে হচ্ছে কার, হুজ মানে কি হবে, কার, হুজ দ্বারা প্রশ্ন করতে হবে হুজ আমব্রেলা ডিড ইউ ব্রো, কি বললাম, হুজ আমব্রেলা ডিড ইউ ব্রো, কার ছাতাটি তুমি ধার করেছিলে, উত্তর হবে আই ব্রড মাই ব্রাদার্স আমব্রেলা। তারপর দেখেন মারুফস ব্রাদার ইজ এ ডক্টর, এর অর্থ কি, মারুফের ভাই একজন ডাক্তার। কোন প্রশ্ন করলে এই উত্তর আসে, মারুফের ভাই একজন ডাক্তার? প্রশ্নটা হবে হুজ ব্রাদার ইজ আ ডক্টর, হুজ ব্রাদার ইজ আ ডক্টর, কার ভাই একজন ডাক্তার, উত্তরটা আসবে মারুফের ভাই একজন ডক্টর, মারুফস ব্রাদার ইজ আ ডক্টর। আচ্ছা দেখেন এই যে প্রশ্নগুলো করলাম, এখন হু, হুইজ, হট, হোয়েন, হোয়ার, হাউ, এইগুলা দ্বারা যদি প্রশ্ন করা হয় তাহলে কি আমরা সবাই পারবো? আমি যদি কাউকে হোয়ার দ্বারা প্রশ্ন করি, হট দ্বারা প্রশ্ন করি, হুম দ্বারা প্রশ্ন করি, আমি যদি এখানে কাউকে প্রশ্ন করি, আমি একটু ভিতরে চলে আসছি, দেখি প্রশ্নগুলো আমরা কেমন শিখতে পারলাম। হুম আহ মেহেদি ভাইয়া একটু বলবেন প্লিজ, আমি যদি বলি হোয়ার আর ইউ ফ্রম, আপনার অ্যান্সারটা কি হবে? হোয়ার আর ইউ ফ্রম? Yes, sir. I'm from আই এম ফ্রম Dhaka. বাংলাদেশ, আই এম ফ্রম গাজীপুর, আই এম ফ্রম ঢাকা, আপনার যে ডিস্ট্রিক্ট নেমটা আছে সেটা বলতে পারবেন। আচ্ছা, এরপর যদি বলি হোয়ার আর ইয়োর চিলড্রেন, আপনার মনে করেন ছেলে মেয়ে রয়েছে, তো আমি যদি বলি হোয়ার আর ইয়োর চিলড্রেন, আপনার ছেলে মেয়েরা কোথায় থাকে, কি বলবেন? Um, বলতে পারেন যে my দে লিভ উইথ আস, তারা আমাদের সাথে থাকে, অথবা তারা যদি বাইরে পড়াশোনা করে তারা তখন বলতে পারবেন দে লিভ ইন কানাডা, দে লিভ ইন ইন্ডিয়া, দে লিভ ইন অস্ট্রেলিয়া, অথবা দে লিভ ইন ঢাকা, যেটা হয় আপনি সেটা বলতে পারবেন। আগে প্রশ্নটা বলতে হবে। তারপর যদি বলি তোমার ইংরেজি বইটি কোথায়, তোমার ইংরেজি বইটি কোথায়, এটার ইংলিশে কিভাবে এই প্রশ্নটা সাজাতে হবে? তোমার ইংরেজি বইটি কোথায়? where are you English book? হোয়ার, Where are you English না এখানে আর বললে তো your প্লুরাল হয়ে গেল, আমি তো বলেছি আপনার ইংরেজি বইটি কোথায়, হোয়ার ইজ হবে, কি হবে, or হোয়ার where ইজ ইয়োর। দেখেন এই যে ছোট ছোট ভুল না, এই ছোট ছোট ভুলগুলো এইভাবে প্র্যাকটিস করলে চলে যাবে। কি বলতে হবে? হোয়ার ইজ ইউর ইংলিশ বুক, কি বলতে হবে, হোয়ার ইজ ইউর ইংলিশ বুক, তোমার ইংরেজি বইটা কোথায়, বলতে হবে মাই ইংলিশ বুক ইজ অন দ্য টেবল, মাই ইংলিশ বুক ইজ অন দ্য বুক শেলফ, there? এটা বলতে হবে। তারপর যদি বলি আমার চশমাটা কোথায়, এটা ইংলিশে কি প্রশ্ন হবে, আমার চশমাটা কোথায়? দেখেন Where এখানে is
মাই সানগ্লাস। ইয়েস, হোয়ার ইজ মাই গ্লাস, হ্যাঁ, সানগ্লাস। তাহলে বলতে হবে অন দ্য টেবল অথবা অন দ্য বুক শেলফ। এবার যদি বলি হোয়ার ইজ রুবেলস আঙ্কেল, এর অর্থ কি দাঁড়ায়? হোয়ার ইজ রুবেলস আঙ্কেল, রুবেলের চাচা কোথায়? গুগলের কথা কোথায়? রুবেলের চাচা কোথায়? দেখেন আমি সব কিন্তু আপনাকে হোয়ার দ্বারা প্রশ্ন করতেছি, তাই না? তাহলে বলতে হবে রুবেলস আঙ্কেল ইজ ইন দ্য স্কুল, অথবা রুবেলস আঙ্কেল ইজ ইন দ্য রুম, রুবেলস আঙ্কেল ইজ ইন দ্য মার্কেট, সে যেখানে থাকুক সেটা বলতে হবে। এরপর যদি বলি আমার বইটি কোথায় ছিল, তখন কি হবে? ফার্স্ট ফর্মে চলে গেলাম, আমার বইটি কোথায় ছিল। হোয়ার ওয়াজ মাই বুক। হোয়ার ওয়াজ মাই বুক, উত্তরটা কি হবে? দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য চেয়ার, দ্য বুক ইজ অন দ্য বুক শেলফ। তাহলে এটা হচ্ছে হোয়ার দিয়ে প্রশ্ন করলাম। আচ্ছা যাই হোক, আপনি হোয়ার দিয়ে প্রশ্নগুলোর উত্তর পেয়েছেন। এবার নাহিদা আপা একটু বলবেন প্লিজ, আনমিউট করেন। এখানে যদি আপনাকে প্রশ্ন করা হয় যে হোয়ার ওয়াজ দ্য কাউ, কি বলবেন? হোয়ার ওয়াজ দ্য কাউ, গরুটি কোথায় ছিল? বলতে পারেন দ্য কাউ ওয়াজ ইন দ্য ফিল্ড। আমার প্রশ্ন যদি পাস্ট ফর্মে হয়, আপনাকে উত্তরটাও দিতে হবে পাস্ট ফর্মে। বুঝতে পেরেছেন? এটাকে যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি যে তুমি এতক্ষণ কোথায় ছিলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে, কি হবে? হোয়ার, হোয়ার আর হোয়ার আর না, আমি প্রশ্ন করেছি পাস্ট টেন্সে, কোথায় ছিলে, তাহলে আর এর পরিবর্তে ওয়ার দিতে হবে। হোয়ার ওয়ার ইউ সো লং, হোয়ার ওয়ার ইউ সো লং, এতক্ষণ তুমি কোথায় ছিলে, কি বলতে পারেন? আই ওয়াজ ইন দা অফিস, আই ওয়াজ ইন দা ফিল্ড, আই ওয়াজ ইন দা স্কুল। হুম। আচ্ছা যদি বলা হয় মাসুম কোথায় ছিল, মনে করেন মাসুম একজনের নাম, মাসুম কোথায় ছিল, এটার প্রশ্ন কি হবে? দেখেন এই ডাব্লিউএইচ গুলো আমি এত এর উপরে প্রেসার দিচ্ছি, এটা ফোকাস করছি কেন জানেন? কারণ প্রশ্ন না করতে পারলে, এখানে আমাকে কেউ প্রশ্ন করতে চাচ্ছেন যে আমি এখন ঘোষণা দিলাম, আমাকে যদি কেউ প্রশ্ন করতে চান আজকে থেকে ইংরেজিতে প্রশ্ন করতে হবে। তো এখানে এটা বলার পরে আপনারা সবাই একটা মুশকিলে পড়ে গেলেন যে স্যার বলেছে ইংরেজিতে প্রশ্ন করতে হবে। এইবার মনে করেন কেউ প্রশ্ন করতে চাচ্ছেন, অনেকে হয়তো আমার নামটা জানে না, তাহলে বলতে চাচ্ছেন যে আপনার নাম কি? তো এটা তো আমি অলরেডি ঘোষণা দিয়েছি যে যে যা বলবেন ইংলিশে বলতে হবে, ইংলিশে প্রশ্ন করবেন। তো তোমার নাম কি বা স্যার আপনার নাম কি, এইটা যদি প্রশ্নটা ইংলিশে না করতে পারেন তাহলে কি আপনি অ্যান্সারটা পাবেন? পাবেন না। তাহলে এইভাবে কিন্তু আমাদেরকে ডাব্লিউএইচ কোশ্চেন, অর্থাৎ এই যে প্রশ্ন, প্রশ্ন করাটা খুবই জরুরি। তো কি বলেছি কেবল? মাসুম কোথায় ছিল, কি হবে বলেন তো? ফায়ার দিয়ে প্রশ্ন করতে হবে। হোয়ার হোয়ার আর মাসুম। না, এখানে মাসুম তো একজন, এখানে অজ দিতে হবে, ফায়ার অজ, ফায়ার অজ বলবো মাসুম। বিষয়টা বুঝতে হবে। আচ্ছা যদি বলা হয় সে তার বাসায় ছিল, মাসুম তার বাসায় ছিল, কি হবে? মাসুম ওয়াজ হার হার হোম। না, এখানে হার দিলে তো মেয়ে বুঝায়, এখানে হিজ দিতে হবে। মাসুম অজ, মাসুম অজ ইন, দেখেন এই যে ছোট ছোট ভুল না, এগুলো একটু প্র্যাকটিস করবেন। এই ভুলগুলা কিন্তু প্র্যাকটিস করলে এগুলো চলে যায়। হুম। এগুলো প্র্যাকটিস করতে হয়, এই ভুলগুলা, এগুলো প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান হয়। আচ্ছা আমরা তাহলে হোয়েন দ্বারা প্রশ্ন করেছিলাম, হোয়ার দ্বারা প্রশ্ন করলাম। এখন যদি আমরা একটু হট দ্বারা প্রশ্ন করি, তাই না? কেমন হয়? আমরা হট দ্বারা প্রশ্ন করব। দেখেন যদি বলা হয় হোয়াট ইজ মিস্টার রানা, এটা পুতুল কর্মকার, প্লিজ আপা আপনি একটু আনমিউট করেন। কি বললাম যে হোয়াট ইজ মিস্টার রানা, এটার বাংলা অর্থ কি দাঁড়ায় বলেন তো? হোয়াট ইজ মিস্টার রানা, এর বাংলা অর্থ কি দাঁড়ায়? আপা বলেন, হোয়াট ইজ মিস্টার রানা। স্যার আমি বলবো বলেন। নাকি উনি বলবো? ওই যে উনি আবার মিস্টার মনে রানা হয় কি লাইন চলে করে? গিয়েছিল মনে হয়, হ্যাঁ বলেন বলেন, আপনার তো মিউট হয়ে গিয়েছিল। মিস্টার রানা কি করে? মিস্টার রানা ইজ এ ডাক্তার। আচ্ছা, ইজ এ ডাক্তার। আচ্ছা এইটাকে যদি প্রশ্ন করা হয় হোয়াট ওয়াজ মিস্টার রানা, তখন কি বলবেন বলেন? রানা, আমার প্রশ্নটা কোন টেন্সে করেছি? প্রশ্ন করেছি পাস্ট টেন্সে। হোয়াট ওয়াজ মিস্টার রানা, উত্তরটাও কিন্তু পাস্ট ফর্মে দিতে হবে। মিস্টার রানা ওয়াজ আ ডক্টর, মিস্টার রানা ওয়াজ অ্যান ইঞ্জিনিয়ার, মিস্টার রানা ওয়াজ ইঞ্জিনিয়ার। ড্যাশ। হ্যাঁ, এটা আপনি যে কোনো ভাবে বলতে পারবেন। আচ্ছা এটাকে আমি যদি বলি হোয়াটস ইউর ফ্যামিলি লাইক, হোয়াট ইজ ইউর ফ্যামিলি লাইক, পুতুলাপা বলবেন যে আপনার পরিবারটা কি ধরনের। হোয়াট ইজ ইউর ফ্যামিলি লাইক, পরিবারটা কি ধরনের?
হ্যাঁ, এখানে মানে কি ধরনের বলতে বোঝাচ্ছে আপনার পরিবার কি এক্সটেন্ডেড ফ্যামিলি নাকি নিউক্লিয়ার ফ্যামিলি, এটা বললে হবে। ফ্যামিলি নিউক্লিয়ার। মাই ফ্যামিলি ইজ আ নিউক্লিয়ার ফ্যামিলি, কি বলতে হবে? মাই ফ্যামিলি ইজ আ নিউক্লিয়ার ফ্যামিলি। আমি যদি বলি হোয়াট ইজ ইউর রুম লাইক, লাইক মানে হচ্ছে কেমন, হোয়াট ইজ ইউর রুম রুম লাইক, আপনার রুমটা কেমন, কি ধরনের, বলতে হবে মাই মাই রুম ইজ ক্লিন অ্যান্ড ওয়েল ডেকোরেটেড। মাই রুম ইজ ক্লিন বলা যায়, মাই রুম ইজ বিগ বলা যায়, মাই রুম ইজ ওয়েল ডেকোরেটেড বলা যায়। তাহলে এখানে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করেছি। আমি যদি হু দ্বারা প্রশ্ন করি, হু ইজ কাজী মানে নজরুল ইসলাম, আমি হু দ্বারা প্রশ্ন করলাম, হু ইজ কাজী নজরুল ইসলাম, কি বলবেন? পয়েট, রিবেল পয়েট। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম ইজ আ রিবেল পোয়েট অফ বাংলাদেশ, তিনি বাংলাদেশের বিদ্রোহী কবি। আচ্ছা, এইটাকে যদি বলা হয় আহ হু দ্বারা যদি আরেকটা প্রশ্ন করি, হু ইজ দ্যাট গার্ল, আপনার সামনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাকে উল্লেখ করে আমি বললাম হু ইজ দ্যাট গার্ল, ওই বালিকাটি কে, আপনি তার কি পরিচয় দিবেন? দ্যাট গার্ল ইজ মাই কাজিন, এটা বললে হয়। দ্যাট গার্ল ইজ আ স্টুডেন্ট, এটা বললেও হয়। অর্থাৎ প্রশ্নটা আগে আপনাকে বুঝতে হবে। যদি বলি হু আর দে, দেখেন, মিস্টার করিম ডটার। অবশ্যই হবে, মিস্টার করিমস ডটার, অবশ্যই হবে। এটাকে যদি বলি হু দ্বারা আরেকটা প্রশ্ন করি যে হু আর দে, কি বললাম? হু আর দে, তারা কারা? দে আর স্টুডেন্টস, দে আর প্লেয়ার্স, দে আর টিচার্স, দে আর ফার্মার্স, দে আর পাইলটস, বিভিন্ন কিছু হতে পারে। এটা উত্তর হুম, হতে পারে। অবশ্যই হতে পারে। আচ্ছা, হু দ্বারা যদি আরো প্রশ্ন করি, হু ওয়াজ দ্যাট ম্যান, মনে করেন আপনার বাসায় একটা লোক এসেছিল, সে চলে যাওয়ার পরে আমি আপনাকে বলছি যে হু ওয়াজ দ্যাট ম্যান, ওই লোকটি কে ছিল? দ্যাট ম্যান, ওয়াজ দিয়ে কোশ্চেন করছে স্যার, ওয়াজ ইয়েস, করছেন। ওয়াজ দিয়ে কোশ্চেন করছি। ওয়াজ মাই অফিস বস। অফিস বস, দ্যাট ম্যান ওয়াজ মাই ইয়াঙ্গার ব্রাদার, হ্যাঁ, কলিগ, অনেকটা অনেক হইতে পারে। তো স্যার। আচ্ছা, যদি বলা হয় হু ওয়াজ দ্যাট গার্ল, তখন কি হবে? হু ওয়াজ দ্যাট গার্ল, That girl was my sister-in-law. ওকে। That girl was my colleague. এটা That যদি girl was my এটা office. যদি আমি হু দিয়ে আরেকটা প্রশ্ন করি, হু ইজ দ্য Mhm. বেস্ট স্টুডেন্ট ইন ইউর ক্লাস, হু ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন ইউর ক্লাস? Saima is the best student in our class. সাইমা ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, আমরা তাহলে এখানে হু দ্বারা একটু প্রশ্ন করা শিখলাম, তাই না? আচ্ছা নুরি, আপনি একটু বলবেন, আপনার কাছে আছে হুইজ দ্বারা, হুইজ মানে হচ্ছে কোনটি, হুইজ মানে কি হবে? কোনটি। আমি যদি বলি তোমার দেশ কোনটি, এর ইংলিশটা কি হবে? তোমার দেশ কোনটি? স্যার আমার এখানে একটু সমস্যা হচ্ছে, আচ্ছা, থ্যাংক বুঝতে ইউ, পারছি। যাক, সমস্যা হলে ধন্যবাদ। তাহলে পুতুল আপা একটু বলবেন, বা শ্যামল বাবু একটু আনমিউট করেন, আপনার কাছে আসি। তোমার দেশ কোনটি, হ্যাঁ, কি হবে বলেন? তোমার দেশ কোনটি, ইংলিশে প্রশ্নটা কি হবে? বলেন। ওইটা না, আমি জানতে চাইছি প্রশ্নটা কিভাবে হবে। তোমার দেশ কোনটি, এর ইংলিশ কি হবে? হুইচ ইজ ইওর কান্ট্রি, হুইচ ইজ ইওর কান্ট্রি। এখানে হুইচ দ্বারা প্রশ্ন করব কখন? যখন আমরা কোনো কিছু সম্পর্কে জানতে চাইবো, কোনটি, এমন হলে হুইচ। যদি বলা হয় কোনগুলা তোমার গাড়ি, একটা জায়গায় মিটিং এ অনেকগুলা গাড়ি এসেছে, তো এর ভিতরে দুইটা গাড়ি আপনার, তো আমি বললাম, আমি মনে করেন গ্যারেজের দায়িত্বে রয়েছি, আমি বললাম যে কোনগুলা আপনার গাড়ি, হ্যাঁ, হুইচ কি হবে বলেন? হুইচ, হুইচ আর ইউর কার্স, কি হবে? হুইচ আর ইউর কার্স, আপনি বললেন দোজ আর মাই কার্স। আচ্ছা, যদি বলা হয় হুইচ আর ইউর সিস্টার্স ফটোস, হুইচ আর ইউর সিস্টার্স ফটোস, তোমার বোনের ছবি কোনগুলা, তাহলে কি বলতে হবে? আপনি আঙুল দিয়ে নির্দেশ করে বললেন এইগুলা আমার বোনের ছবি, দিজ আর মাই সিস্টার্স ফটোস। তারপর যদি বলি হুইচ ইজ ইউর হাউস, মাই সিস্টার ফটো হতে পারে, অথবা দ্যাটস আর মাই সিস্টার হ্যাঁ, এখানে দিস ফটোস বা দ্যাট আপনি, হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। অবশ্যই অবশ্যই, দিস হলে এইগুলি দ্যাটস আর মানে দ্যাট আঙ্গুল হলে দিয়ে ওইগুলি। দ্যাটস মাই সিস্টার ফটোস হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ, এটা অবশ্যই বলা যাবে। তারপর যদি বলা হয় তোমার বাড়ি কোনটি, হুইচ ইজ ইউর হাউস, কি হবে? হুইচ ইজ ইউর হাউস, আপনি নির্দেশ করে দূরের থেকে বলছেন দ্যাট ইজ মাই হাউস, ওই যে অনেকগুলা বাড়ি দেখা যাচ্ছে, ওর ভিতরে গ্রিন কালারের বাড়িটা, দ্যাট ইজ মাই হাউস,
দ্যাট ইজ কালার্ড উইথ গ্রিন। এটা বলা যায়। আচ্ছা, হুইচ আর ইয়োর শুজ, হুইচ আর ইয়োর শুজ, এখানে আর হলো কেন, শুজ হলো কেন, কারণ আমাদের জুতা সবসময় দুইটা থাকে, এই জন্য বলা হচ্ছে পেয়ার। হুইচ পেয়ার। ইয়েস, অ্যাবসলিউটলি রাইট, ওয়ান পেয়ার। হুইচ আর ইয়োর শুজ, আপনি বললেন দোজ, অর দোজ আর মাই শুজ। শিওর। আচ্ছা, এরপর বলা যায় হুইচ আর দেয়ার বোটস, কোনগুলা তাদের নৌকা, হুইচ আর দেয়ার বোটস, কি বলতে হবে, দিজ আর দেয়ার বোটস। এইগুলো দেখেন সব হচ্ছে হুইজ। আর মনে রাখবেন, খুব ভালোভাবে মনে রাখেন, হুইজ দ্বারা প্রশ্ন করলে যদি কোনো উত্তর আসে, এইটা বেশিরভাগ জায়গায় দিস, দ্যাট, অথবা দিস, দোজ। ইয়েস, দিস। ডিপেন্ড করবে স্যার, হ্যাঁ হ্যাঁ, কোন এটা সাইড আমি দেখার। এটা দিস দ্যাট অথবা দিস দোজ। দিস মানে এইটি, দ্যাট মানে ওইটি, আর দিস মানে এইগুলি, দোজ মানে ওইগুলি। দিস মানে ওই এইগুলি, আর দোজ মানে হচ্ছে ওইগুলি। মনে রাখবেন এটা। এটা তাহলে আমি কি শিখলাম, হুইজ দ্বারা প্রশ্ন করলাম, হুইজ। আচ্ছা, এরপর আমি নাহিদা আপা বা মেহেদি হাসান ভাইয়ের কাছে একটু আসি। আমি এখানে হাউ দ্বারা একটু প্রশ্ন করি, যদি বলি তোমার ছেলে মেয়েরা কেমন আছে, তাহলে এখানে কেমন শব্দের ইংরেজি হচ্ছে হাউ। তাহলে বলেন তো এটা কি হবে, হাউ দ্বারা প্রশ্ন করলে কি দাঁড়ায়, হাউ আর ইয়োর চিলড্রেন, হাউ আর ইয়োর চিলড্রেন। উত্তরটা কি হবে, উত্তরটা হবে তারা ভালো আছে, দে আর ওয়েল। আপনার কাছে আমি প্রশ্ন করলাম হঠাৎ করে যে আপনার ছেলে মেয়েরা কেমন আছে, হাউ আর ইয়োর চিলড্রেন, কি বলতে হবে, দে আর ওয়েল। আচ্ছা, তোমার বাবা মা কেমন আছেন, এটা কি হবে, প্যারেন্ট। ইয়েস, হাউ আর ইয়োর প্যারেন্টস, হাউ আর ইয়োর প্যারেন্টস, বলতে হবে দে আর ওয়েল। আচ্ছা, এটা যদি বলি, খুব সহজ প্রশ্ন এটা, রাজিন বলো তো, হাউ ওল্ড আর ইউ, রাজিন বলো, হাউ ওল্ড আর ইউ। Old. I am 9 years old. How is your father? না না না, হাউ ইজ ইউর ফাদার তাই বলেছি, তোমার পিতা কেমন আছে, মাই ফাদার ইজ ওয়েল, মাই ফাদার ইজ ওয়েল। যদি বলা হয় হাউ ওল্ড ইজ ইউর ফাদার, তোমার পিতার বয়স কত, 41। হাউ ইজ ইউর আঙ্কেল, তোমার আঙ্কেল কেমন আছে, চাচা কেমন আছে। থ্যাংক ইউ। আচ্ছা, এটাকে যদি বলি হাউ ওল্ড উইল দে বি, হাউ ওল্ড উইল দে বি, তাদের বয়স কত হবে, মনে করেন তো, মনে করো তোমার কিছু বন্ধুদের কথা বললাম, যে হাউ ওল্ড উইল দে বি, বা হাউ ওল্ড উইল বি ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের বয়স কেমন হবে, তো তুমি বলতে পারো যে দে উইল বি। হয়েছে। ইয়েস। আচ্ছা, তারপর আরো একটা যদি হাউ দিয়ে বলি, তোমার সাইকেল, মনে করো বাসায় একটি সাইকেল রয়েছে, তোমার সাইকেলটি কত দিনের বা কত বয়স, এটা কি হবে, হাউ ওল্ড ইজ ইউর সাইকেল, হাউ ওল্ড ইজ, দেখো মনে রাখতে হবে, হাউ ওল্ড এরপর ভার্ব দিতে হবে, হাউ ওল্ড ইজ ইউর সাইকেল, বলতে হবে ইট ইজ 6 মান্থস, এটা কেনা হয়েছে বা এটার বয়স হচ্ছে 6 মান্থস। যেমন হাউ ওল্ড আর ইউ, তেমনি ভাবে হাউ ওল্ড ইজ ইউর সাইকেল। যদি বলা হয় হাউ ওল্ড ইজ ইউর ইল্ডার ব্রাদার, তোমার বড় ভাইয়ের বয়স কত, হাউ ওল্ড, এখানে হাউ ওল্ড মানে হচ্ছে কি বয়স কত, যখন কত, 21 ইয়ার্স ওল্ড। যদিও এখানে বড় ভাই যদি নাও থাকে, তাহলে এমন একটা বলতে হবে যেটা এই প্রশ্নের সঙ্গে সামঞ্জস্য হয়। আচ্ছা, এখানে আমরা আরো একভাবে প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে অ্যাম ইজ আর ব্যবহার করি। যেমন আমি যদি কাউকে বলি আর ইউ ইল, এখানে আমি রাজিনকে বললাম যে আর ইউ ইল, তুমি কি সুস্থ বা তুমি কি অসুস্থ, তাহলে বলতে হবে নো। অর্থাৎ যদি অ্যাম ইজ আর অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, সবাই মনে রাখবো, যদি অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়, উত্তরটা হবে ইয়েস অর নো, ইয়েস অর নো। আমি যদি বলি আর দে টিচার্স, আমি যদি বলি আর দে টিচার্স, তারা কি শিক্ষক, বলতে হবে ইয়েস দে আর টিচার্স, অথবা নো দে আর নট, ইয়েস দে আর, এটা বললে হয়ে যায় ইয়েস দে আর, অথবা নো দে আর নট।
নো দে আর নট, শুধু এইটুকু বললে হয় ইয়েস বা নো, কিন্তু এটা ভালো হয় ইয়েস দে আর অথবা ইয়েস দে আর নট। আচ্ছা দেখেন এখানে এমন কিছু আমি স্ট্রাকচার আজকে একটু দেখাচ্ছি যেগুলা দিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলার জন্য ব্যবহার করি। যেমন আমরা যদি কোনো কিছু করতে যাচ্ছি, আমরা বলি না যে আমি একটা মোবাইল ফোন কিনতে যাচ্ছি, আমি একটা ল্যাপটপ কিনতে যাচ্ছি, আমি একটা আইফোন কিনতে যাচ্ছি। তো এইগুলা বলতে হয় সাবজেক্ট প্লাস বি ভার্বের একটা ভার্ব আনতে হয়। অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে হলে ওয়াজ ওয়্যার, ইয়েস পাস্ট টেন্সে হলে ওয়াজ ওয়্যার। এরপর এই অ্যাম ইজ আর বা ওয়াজ ওয়্যার এরপর অ্যাবাউট টু দিতে হয়, তারপর ভার্ব দিতে হয়। কেমন দেখেন, আমি ঘর ছাড়তে যাচ্ছি, মনে করেন আপনি ঘর ছেড়ে বা দেশ ছেড়ে আমেরিকায় পাড়ি জমাচ্ছেন, ইউকে তে জমাচ্ছেন, কানাডাতে যাচ্ছেন, তো বলা হচ্ছে আই এম অ্যাবাউট টু লিভ দ্য হাউস। এই যে আই এম সাবজেক্টের পরে দেখেন রুল লিখে দিয়েছি, সাবজেক্ট প্লাস বি ভার্ব, অ্যাম ইজ আর, ইয়েস অ্যাবাউট টু। তো অ্যাবাউট টু এর আগে আপনাকে একটা অ্যামিজার দিতে হবে প্রেজেন্ট টেন্সের জন্য। হ্যাঁ, যেমন আমি ঘর ছাড়তে চাচ্ছি, সে একটা উপস্থাপনা দেওয়ার জন্য প্রস্তুত, আমরা একটা সভা শুরু করতে যাচ্ছি, সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তারা বিজয়ী ঘোষণা করতে যাচ্ছে, আমি আমার কাজ শুরু করতে যাচ্ছি। এই যে যাচ্ছি চাচ্ছি এই ধরনের বাক্যগুলা আমরা এই সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্ব। খুব ভালো একটা রুল। আমি ঘর ছাড়তে যাচ্ছি, আই এম অ্যাবাউট টু লিভ দ্য হাউস। মনে করেন আপনি এই বাসাটা ছেড়ে অন্য বাসায় উঠতে যাচ্ছেন, সে একটি উপস্থাপনা দেওয়ার জন্য প্রস্তুত, শি ইজ অ্যাবাউট টু গিভ আ প্রেজেন্টেশন। আমরা সভা শুরু করতে যাচ্ছি, উই আর অ্যাবাউট টু স্টার্ট দ্য মিটিং। মিটিং মানে সভা বা মিটিং, সমাবেশ। আমি আমার কাজ শুরু করতে যাচ্ছি, আই অ্যাম অ্যাবাউট টু স্টার্ট মাই ওয়ার্ক। লোকটা প্রায় মারা যাচ্ছে, দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই, দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। দেখছেন? হ্যাঁ, না না না, মানে এই ধরনের রুল যখন আসবে, এই ধরনের বাংলা কথা ছাড়তে যাচ্ছি, করতে যাচ্ছি, সিদ্ধান্ত নিতে যাচ্ছি, মোবাইল কিনতে যাচ্ছি, তখন আপনাকে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্ব ব্যবহার করবেন। এই স্ট্রাকচারটা কোথায়? যখন বাংলাটা আপনি এমন বলতে চাচ্ছেন আমি ঘর ছাড়তেছি। প্রেজেন্ট ফর্মে সবসময় ব্যবহার হ্যাঁ অবশ্যই, এটা একটা ফ্রেজাল ভার্ব হিসাবে ব্যবহার করা হয়, যে আমি ঘর ছাড়তে যাচ্ছি, হ্যাঁ আমি সভা শুরু করতে যাচ্ছি, সে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তো দেখেন এই ধরনের সেন্টেন্স আমাদের প্রায়ই কিন্তু সামনে আসে, বলার প্রয়োজন পড়ে। তো মনে রাখবেন এই যে করতে যাচ্ছি, সিদ্ধান্ত নিতে যাচ্ছি, এমন হলে সেখানে সাবজেক্ট প্লাস অ্যামিজার, বি ভার্বের ভিতরে থেকে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস অ্যাবাউট টু প্লাস ভার্ব, এইটা দিয়ে আপনি করবেন। আচ্ছা এরপর একটা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস প্রিফার টু, খুব সহজ একটা নিয়ম। প্রিফার টু মানে হচ্ছে পছন্দ করি বা পছন্দ করা, সাবজেক্ট প্লাস প্রিফার টু প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস প্রিফার টু প্লাস ভার্ব। যেমন দেখেন, আমি সকালে চা পান করতে পছন্দ করি, আই প্রিফার টু ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং, আই প্রিফার টু ড্রিঙ্ক টি ইন দ্য মর্নিং। সে রাতে পড়াশোনা করতে পছন্দ করে, অনেকে আছে না দিনের বেলায় পড়ে না, রাতে পড়তে পছন্দ করে, অনেকে ভোর রাত্রে ঘুম থেকে উঠে পড়তে পছন্দ করে। তো বলছে সে রাতে পড়াশোনা করতে পছন্দ করে, শি প্রিফার্স টু স্টাডি অ্যাট নাইট। আমরা গ্রীষ্মকালে ছুটিতে যেতে পছন্দ করি, উই প্রিফার টু গো অন ভ্যাকেশন ইন দ্য সামার। সে বাড়িতে থেকে কাজ করতে পছন্দ করে, হি প্রিফার্স, এই প্রিফার্স এস কেন হবে, বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। হি প্রিফার্স টু ওয়ার্ক ফ্রম হোম, ফ্রম হোম মানে বাড়িতে থেকে, ফ্রম মানে হচ্ছে হইতে থেকে চেয়ে, মনে রাখবেন ফ্রম, হইতে থেকে চেয়ে। আমি সকালে চা পান করতে পছন্দ করি, আমি সকালে কফি পান করতে পছন্দ করি, আই প্রিফার টু ড্রিঙ্ক কফি ইন দ্য মর্নিং। তারা নিরামিষ খাবার খেতে পছন্দ করে, দেখবেন অনেকেই রয়েছে নিরামিষ খাবার খায়, তাই না? যারা বিভিন্ন মিশনে থাকে, মঠ মিশনে, তারা নিরামিষ খায়, দে প্রিফার টু, ইয়েস নিরামিষ খাবার আমেরিকাতে, হ্যাঁ আমেরিকাতে কিন্তু এটা খায়, আমেরিকা না শুধু, যারা একটু মানে বুঝে শুনে খাবারটা গ্রহণ করে। দেখেন শুধু মাছ মাংস খেলে কিন্তু আমাদের, আমরা মনে করি শরীরটা শরীরটা ভালো থাকে শুধু মাছ মাংস খেলে, নো। দেখবেন যারা ভেজিটেরিয়ান মানে নিরামিষ ভুজি, যারা ভেজিটেরিয়ান, দুধ খায় বেশি করে, সবজি খায়, ভেজিটেরিয়ান হলে শরীরটা
দীর্ঘদিন নিরোগ রাখা যায়, নিরোগ সুস্থ থাকে। এখন দেখবেন সমগ্র বিশ্বে, বিশেষ করে উন্নত বিশ্বে যারা ভালো ভালো ডাক্তার রয়েছে, কোন রোগ নিয়ে, আর ভেজিটেরিয়ান স্যার। ইয়েস, মোস্ট অফ দ্য ইন্ডিয়ান্স আর ভেজিটেরিয়ান। মোস্ট অফ দ্য ইন্ডিয়ান আর ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ান। এবং ইন্ডিয়াতে, ভারতবর্ষে যারা হলিউড বা বলিউডের দেখবেন ইয়ে রয়েছে, অভিনেতা অভিনেত্রী, এরা অনেকেই কিন্তু নিরামিষ ভোজী। অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস, হ্যাঁ, অ্যাক্টর অ্যাক্ট্রেস এরা কিন্তু ভেজিটেরিয়ান। তো যাই হোক, আমরা পয়েন্টে আসি। তারা নিরামিষ খাবার খেতে পছন্দ করে, দে প্রিফার টু ইট ভেজিটেরিয়ান ফুড। ভেজিটেরিয়ান ফুড মানে নিরামিষ খাবার, মনে রাখবেন। আমি ডিনারের পর হাঁটতে পছন্দ করি। দে আর ভেজিটেরিয়ান। হ্যাঁ, দে আর তারা নিরামিষ ভেজিটেরিয়ান বললে পছন্দ হয়। করে। আমি আমি ডিনারের পর হাঁটতে পছন্দ করি। আই প্রিফার টু টেক আ ওয়াক। হ্যাঁ, আই প্রিফার, আমি পছন্দ করি, টু টেক এ ওয়াক আফটার ডিনার, ডিনারের পর আমি হাঁটতে পছন্দ করি। সে টিভি দেখার চেয়ে বই পড়তে পছন্দ করে। শি প্রিফার্স টু রিড বুকস রাদার দ্যান ওয়াচ টিভি। আমরা ট্রেনের মাধ্যমে ভ্রমণ করতে পছন্দ করি। দেখবেন অনেকে আছে বাসের থেকে ট্রেন পছন্দ করে। তো উই প্রিফার টু ট্রাভেল বাই ট্রেন, উই প্রিফার টু ট্রাভেল বাই ট্রেন। আচ্ছা, তারপর আরেকটা রুল আমরা দেখব, সেটা হচ্ছে ক্যান নট হেল্প। এই ভার্বের কিওয়ার্ড হচ্ছে ক্যান নট হেল্প। এর অর্থ হচ্ছে কি, না করে পারি না, যে কোনো একটা কাজ। যেমন বলছে যে তার মজাগুলো আমি না শুনে থাকতে পারি না। পরীক্ষার আগে সে নার্ভাস অনুভব না করে থাকতে পারে না। তার সুন্দর দৃশ্যটি প্রশংসা না করে থাকতে পারলাম না। আমি আমার শৈশব নিয়ে না ভেবে থাকতে পারি না। তার জোকটা দেখে আমি না হেসে থাকতে পারলাম না। এখানে সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প প্লাস ভার্বের পর আইএনজি ব্যবহার করতে হবে। যেমন তার মজাগুলো শুনে আমি হাসি থামাতে পারি না। আই ক্যান নট হেল্প লাফিং হিজ জোকস। পরীক্ষার আগে সে নার্ভাস অনুভব না করে থাকতে পারে না। অনেকে দেখবেন পরীক্ষা আসলেই খুব চিন্তিত হয়ে পড়ে। শি ক্যান নট হেল্প ফিলিং নার্ভাস বিফোর দ্য এক্সাম। আমার আবহাওয়া নিয়ে চিন্তা, আমরা আবহাওয়া নিয়ে চিন্তা না করে থাকতে পারি না। উই ক্যান নট হেল্প অরিং অ্যাবাউট দ্য ওয়েদার। সে ভ্রমণ নিয়ে উত্তেজিত হতে পারছে না বা না হয়ে থাকতে পারছে না। হি ক্যান নট হেল্প ফিলিং এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ। অর্থাৎ এখানে আমাকে সেন্টেন্সটা সাজাতে হবে সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প, সাবজেক্ট প্লাস ক্যান নট হেল্প প্লাস ভার্বের পর আইএনজি। এই রুলটা দেখেন, প্রত্যেকটা রুল থেকে নিজেরা বাক্য করবেন, তবেই কিন্তু এই শেখাটা খুব স্ট্রংলি শেখা হবে। নইলে এখানে যা যা দেওয়া আছে সেইগুলোই যদি শুধু প্র্যাকটিস করেন, তাহলে কথা বলার সময় বাক্য বাড়িয়ে বলা যায় না। দেখেন লুক লাইক, এই লুক লাইক মানে কেমন জানেন? আমরা বলি না যে তোমার ছেলেটা, তোমার বাচ্চাটা তো দেখতে ঠিক তার বাবার মতো হয়েছে। সে একজন মডেলের মতো দেখাচ্ছে। আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে, আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। সে একজন বিখ্যাত অভিনেতার মতো দেখাচ্ছে। স্থানটি ভুতুড়ে দেখাচ্ছে। স্থানটি কি দেখাচ্ছে? ভুতুড়ে দেখাচ্ছে। হ্যাঁ, সে মনে হচ্ছে দুঃখিত। এই যে দেখাচ্ছে বা মনে হচ্ছে, সাবজেক্ট প্লাস লুক লাইক প্লাস নাউন। তুমি তোমার বাবার মতো দেখাচ্ছ বা তোমাকে তোমার বাবার মতো দেখায়। অনেকে আছে না, লাইক ফাদার লাইক সন, লাইক ফাদার লাইক সন। দেখবেন ছেলেকে যেমন দেখা যায়, বাবাকেও ঠিক তেমন। ইউ লুক লাইক ইউর ফাদার। শি লুকস লাইক আ মডেল, শি লুকস লাইক আ মডেল। আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। দ্য ওয়েদার লুকস লাইক ইট গোয়িং টু রেইন। তারা মজা করতে, তারা মজা করবে মনে হচ্ছে। দে লুক লাইক দে হ্যাভ বিং ফান। সে একজন বিখ্যাত অভিনেতার মতো দেখাচ্ছে। হি লুকস লাইক এ ফেমাস অ্যাক্টর। তো এই রুলগুলা দিয়ে আপনারা নিজেরা বাক্য তৈরি করবেন, করে আমাকে পাঠাবেন। যেহেতু আমি এখন ইদানিং রেগুলার